আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছেন আপনারা? অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে স্যার কিভাবে গণিতে এ প্লাস পাওয়া যায়। আমার গণিত পরীক্ষা দিলেই এ প্লাস মিস হয়ে যায়। অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছি, বার্ষিক পরীক্ষা দিয়েছি, টেস্ট পেপার দিয়েছি, নির্বাচনী পরীক্ষা দিয়েছি, সবগুলোর মধ্যে আমার এ প্লাস মিস হয়ে যায়। আপনার এ প্লাস মিস হওয়ার পেছনে এই ৭টি বিষয়ের মধ্যে একটি অবশ্যই দায়ী। আপনি কি এই রুলস গুলা বা এই নিয়মগুলো আগ থেকে জানতেন? অবশ্যই না। এই নিয়মগুলা, এই রুলস গুলা যখন আপনি মেনটেন করে চলবেন তখন দেখবেন যে আপনার গণিতে এ প্লাস নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। গণিতে এ প্লাস মিস হওয়ার কোনো চান্সই থাকবে না। যাদের গণিতে এ প্লাস মিস হয় তাদের জন্যই আজকের আমার এই টিপস গুলা। এই ৭টি টিপস যারা ভালো করে ফলো করবে পরীক্ষা এক্সামের সময় তারাই কিন্তু গণিতে এ প্লাস পাওয়ার সম্ভাবনা 100% বেশি থাকবে। চলো শুরু করা যাক আমাদের আজকের এই টপিকস গুলো। ৭টি টপিকস কি সবাই একটু নোট করে রাখবে। তবে তার আগে আমার এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, এই চ্যানেলটিতে যারা নতুন তাদের অনুরোধ রইল যে আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস। গণিতে এ প্লাস পাওয়ার উপায় নাম্বার 1 হলো সিলেবাস ও গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত করা। এই বিষয়টাই তো আমরা সবচেয়ে বড় প্রবলেম যেটি হয় সেটা হলো আমরা সিলেবাস ও গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত করতে পারি না। যে আমাদের কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি সেটা আমাদেরকে সবার আগে সিলেক্ট করতে হবে। আর আরেকটি বিষয় হলো যে আমাদের সিলেবাসে এই অধ্যায়গুলো আছে কিনা সেটাও আমাদের ভালো করে দেখে নিতে হবে। আমাদের অধ্যায়ে নাই অর্থাৎ আমাদের সিলেবাসে নাই এমন কোনো অধ্যায় তো আমরা পরে লাভ হবে না। পরবর্তীতে যেটা আসে সেটা হলো প্রতিদিন নির্দিষ্ট সময় গণিত চর্চা। আমি একদিন গণিত করলাম, পরের দিন গণিত করলাম না, বা গণিত প্র্যাকটিস করলাম না খাতা কলমে, যা শুধু আমি গাইড বই বা মেন বই নিয়ে গণিতটা একটু দেখলাম, সেটাতে গণিত প্র্যাকটিস হবে না। গণিত প্র্যাকটিসটা করতে হবে এবং বুঝতে হবে। এটা হাতে কলমের কাজ। তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময় গণিত চর্চা অর্থাৎ ম্যাক্সিমাম 1 থেকে 2 ঘন্টা সময় গণিতের জন্য প্রতিদিন আপনাকে ব্যয় করতে হবে। 3 নাম্বার টপিকস উদাহরণ প্লাস অনুশীলন উভয় সমাধান করুন। আমরা অনেক সময় কি করি যে উদাহরণের মেইন বইয়ের মধ্যে যে উদাহরণ অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো যা শুধু আমরা প্র্যাকটিস করি, ওই অঙ্কগুলো মাস্ট বি আমাদের প্র্যাকটিস করার পাশাপাশি আমাদের অনুশীলনী যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। তবেই আমাদের মোটামুটি একটা ধারণা আসবে। শুধু অনুশীলনী অঙ্কগুলো প্র্যাকটিস করলে হবে না, তার সাথে আমাদের গাইড বইয়ের মধ্যে যে সৃজনশীলগুলো দেওয়া, বোর্ডের প্রশ্নগুলো দেওয়া, বিগত বছরের যে বোর্ডের প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমাদের দেখতে হবে এবং খুব মনোযোগ দিয়ে সেই প্রশ্নগুলো আমাদের সলিউশন করতে হবে। নাম্বার 4 এর মধ্যে আছে ভুল নোটবুক তৈরি করুন। ভুল নোটবুক তৈরি করেন। যে অঙ্কগুলো আমাদের বেশি বেশি ভুল হয় সেগুলো আমরা আলাদা একটা খাতার মধ্যে নোট করে রাখবো এবং মাঝে মাঝে অর্থাৎ মনে করেন যে 1 সপ্তাহ পর পর বা 15 দিন পর পর এই অঙ্কগুলো আমরা বারবার করে দেখবো। যে অঙ্কগুলো যেহেতু আমার বেশি বেশি প্রবলেম হয়, ভুল হয়, এই অঙ্কগুলো আমি বারবার একটু করার চেষ্টা করব, তবেই আমার এই অঙ্কগুলোর মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। নাম্বার 5 সময় ব্যবস্থাপনা ব্যস্ত করুন। অর্থাৎ পরীক্ষা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ঘন্টা 3.5 ঘন্টার পরীক্ষা দিয়ে আমাকে প্র্যাকটিস করতে হবে যে আমার এই সময়ের ভিতরে আমি আমার পরীক্ষাটা সম্পূর্ণ করতে পারি কিনা, গণিতে সবকটা প্রশ্নের আনসার করতে পারি কিনা। এই জিনিসটা কিন্তু আমাদের বেশি মিস্টেক হয়। সময় ব্যবস্থাপনা রপ্ত করে এই বিষয়টা আমাদের বেশি মিস্টেক হয়, কারণ পরীক্ষার সময় দেখা যায় যে আমরা 7টা সৃজনশীলের জায়গায় 5টা সৃজনশীল প্রশ্ন আনসার করতে পারি, বাকি 2টা করতে পারি না। কেন করতে পারি না? কারণ এর আগে তো আমরা কোনো সময় পরীক্ষাই দিইনি, অর্থাৎ নিজে নিজে বাসার মধ্যে কোনো সময় পরীক্ষা দিইনি। তো পরীক্ষার 1 মাস আগে, ম্যাক্সিমাম পরীক্ষার 1 মাস আগ থেকে শুরু করে আমাদের এই বিষয়ে 3.5 ঘন্টা সময় নিয়ে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো অর্থাৎ বিভিন্ন স্কুলের প্রশ্নগুলা বা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে সময় নির্ধারণ করে, যে আমাকে 2 ঘন্টা 30 মিনিটের ভিতরে আমার 7টা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। এইভাবে কিন্তু যে 10 মিনিট ওভার করা যাবে না, 5 মিনিট ওভার করা যাবে না। তাহলে দেখা যাবে যে প্রথম অবস্থায় আমার কয়েকটা প্রশ্ন কয়েকটা এক্সামে প্রবলেম হবে। যে মনে করো যে আমি যখন 10টা এক্সাম নিব, দেখা যাবে যে 5টা এক্সামে আমার সমস্যা হলে পরবর্তী 5টি এক্সামে আর সমস্যা হবে না। অর্থাৎ এই সময়টা আমার একটা নিয়মের ভিতরে চলে আসবে যে না আমার তো 5 মিনিটের ভিতরে একটা অঙ্ক করতে হবে বা 7 মিনিটের ভিতরে একটা অঙ্ক শেষ করতে হবে, এই আর কি। পরবর্তী প্রশ্নটা যেটা শর্টকাট টিপস
লিখুন। অর্থাৎ শর্টকাট যে টিপস গুলো আছে ওইগুলো আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ ওইগুলো আমাদের অনেকগুলো সময় বাঁচিয়ে দেয়। আমার একটা অঙ্ক করতে ম্যাক্সিমাম 7 মিনিট 8 মিনিট লাগে, যদি আমি একটু শর্টকাট অঙ্কগুলো করতে পারি তাহলে দেখা যাবে যে আমি আলাদা জায়গায় একটু রাফ করে অঙ্কটার উত্তরটা দেখে নিলাম যে আসলে আমার এইভাবে অঙ্কটা করলে হয় কিনা। তাহলে দেখা যাবে যে আমার 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিতরে একটা অঙ্ক যদি আমি সলিউশন করে নিতে পারি তাহলে লং করে অঙ্কটা আমার করতে কোনোরূপ প্রবলেম হবে না। এই জন্য শর্টকাট টেকনিকটা আমাদের খুব বেশি ফলো করতে হবে, যাতে কোনো অবস্থায় আমাদের এই প্রশ্নটা ব্যর্থ না হয়, অর্থাৎ এই প্রশ্নের আনসারটা করতে আমাদের কোনো সমস্যা না হয়। তারপরে প্রশ্নটা যেটা, সেটা হলো যে 7 নাম্বার, যেটা সর্বশেষ যে কোয়েশ্চেনটা আমাদের 7 নাম্বার টপিকসটা, সেটা হলো পরীক্ষার আগে 1 মাসে মডেল টেস্ট দিন। অর্থাৎ ম্যাক্সিমাম পরীক্ষার 1 মাস আগ থেকে আমাদের মডেল টেস্টের উপরে রাখতে হবে। অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত যে কোনো টপিক্সের হোক, পরীক্ষা যে কোনো টপিক্সের যারা মনে করেন যে গণিত ছাড়াও যারা ক্লাস পেতে চান প্রত্যেকটা সাবজেক্টে, তাদের উচিত যে 1 মাস আগ থেকে তারা তার যে সাবজেক্ট গুলো আছে ওই সাবজেক্ট গুলোর উপরে সে পরীক্ষা নেবে। অর্থাৎ সময় নির্ধারণ করে, কোনো অবস্থায় বাড়তি সময় দেওয়া যাবে না, এই সময় নির্ধারণ করে তাকে পরীক্ষা নিতে হবে। ওই পরীক্ষায় যদি দেখা যায় যে সে ভালো একটা সময় বাঁচাতে পেরেছে বা সুন্দর করে আনসারটা করতে পেরেছে, বা মনে করে যে তার পরীক্ষা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে, তাহলে বোঝা যাবে যে তার বোর্ড যে এক্সাম, ওই এক্সামে সে ভালো করার একটা সম্ভাবনা রেখে যায়। সর্বশেষ যে একটা টিপস আমি তোমাদের দেব, সেটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। সেটা হলো যে গণিতের এ প্লাস পাওয়ার বড় রহস্য হলো ধারাবাহিক চর্চা প্লাস মূল সংশোধন। এই যে আমাদের এই গণিতের প্র্যাকটিস যদি কেউ 1 বছর বা 6 মাস 3 মাস 1 সপ্তাহ না করে, তাহলে দেখা যাবে যে গণিতের প্র্যাকটিসটা, অর্থাৎ তার দ্বারা এই গণিতটা একটু কঠিন কঠিন মনে হবে। অর্থাৎ তার যদি সহজ এই গণিত বিষয়টা যদি তার কাছে সহজ করে তুলতে চায়, তাহলে প্রতিদিন তাকে প্র্যাকটিস করতে হবে। সেটা আমাদের বেলায় প্রতিদিন আমাদের প্র্যাকটিস করতে হয়, তা না হলে আমাদের একটু প্রবলেম ফেস করতে হয়। সর্বশেষ হলো যে একদিন বাদ দিলে অঙ্কে ফ্লো নষ্ট হয়ে যায়। অর্থাৎ দেখা গেছে যে আমাদের আগামীকাল করব, আজকে করার দরকার নেই, এই ধরনের একটা অজুহাত আমাদের মধ্যে চলে আসে, যার জন্য আমরা গণিতের সময়টা দিতে পারি না। তো আমাদের এই অবহেলাটা আমাদের ভিতরে আনা যাবে না। ধন্যবাদ সবাইকে। এই 7টি টিপস যারা ফলো করবে তাদের গণিতের এ প্লাস নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না।